আপনার কি কখনো এমন হয়েছে হঠাৎ ঘুম ভেঙে গেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 3:12, চারপাশে গভীর নীরবতা, ফ্যানের হালকা শব্দ ছাড়া কিছুই নেই, সবাই ঘুমিয়ে, পুরো পৃথিবী যেন থেমে আছে, কিন্তু আপনি জেগে আছেন। কেন? তৃষ্ণা লাগেনি, কোনো শব্দ হয়নি, তবুও ঘুম ভেঙে গেছে। আমরা সাধারণত বলি কাকতালীয়, কিন্তু যদি এটা কাকতালীয় না হয়, যদি এটা হয় একটা ডাক। আমরা সারা দিন ব্যস্ত থাকি, সকাল থেকে রাত, কাজ, ফোন, দায়িত্ব, মানুষ, প্রতিযোগিতা। দিনের বেলা আল্লাহকে মনে করার সময়ই পাই না অনেক সময়। নামাজও কখনো কখনো শুধু দায়িত্ব হয়ে যায়। কিন্তু রাত মানুষকে আসল রূপে ফিরিয়ে দেয়। দিনের আলোতে আমরা শক্ত, রাতে আমরা ভেঙে পড়ি। দিনে আমরা হাসি, রাতে আমরা কাঁদি। আর ঠিক এই সময়টাতেই আল্লাহ ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1145 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। ভাবুন তো, এই হাদিস শুধু তথ্য না, এটা এক ঘোষণা। আল্লাহ বলছেন, কে আছে? এই প্রশ্নটা কি আপনার জন্য? আমরা সারা দিন মানুষের দরজায় দাঁড়াই, বসের কাছে, ক্লায়েন্টের কাছে, বন্ধুর কাছে, সমাজের কাছে। কিন্তু শেষ রাতে রব্বুল আলামিন নিজে দরজা খুলে বলেন, কে আছে? কেউ দেখে না, কেউ লাইভ করে না, কেউ প্রশংসা করে না, শুধু আপনি আর আপনার রব। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা ঘুমকে বেশি ভালোবাসি। শেষ রাতে ওঠা সহজ না। অ্যালার্ম বাজে, আমরা বন্ধ করি। মনে হয় আজ খুব ক্লান্ত, আগামীকাল থেকে শুরু করব, এখন না, পরে। শয়তান চায় আপনি আবার ঘুমান, নফস চায় আপনি আরাম বেছে নিন। কিন্তু হৃদয়ের গভীরে একটা অদ্ভুত টান থাকে। কখনো কি খেয়াল করেছেন, শেষ রাতে মনটা অদ্ভুত নরম থাকে? দিনের বেলা যে কথা মুখে আসে না, রাতে তা চোখ দিয়ে বের হয়ে যায়। শেষ রাতের কান্না আলাদা, কারণ তখন মানুষ অভিনয় করে না। সূরা সাজদা 16 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের পার্শ্বদেশ শয্যা থেকে দূরে থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় আর আশা নিয়ে। এই আয়াত কার জন্য? যারা ঘুমকে হার মানায়, যারা আরাম ছাড়ে, যারা জানে যে এই সময়টা অন্যরকম। শেষ রাত মানে যুদ্ধ, ঘুমের সাথে যুদ্ধ, অলসতার সাথে যুদ্ধ, নিজের সাথে যুদ্ধ। কিন্তু জানেন, এই যুদ্ধের পুরস্কার অদৃশ্য কিন্তু গভীর। শেষ রাতের সিজদায় এমন কিছু ঘটে যা দিনের আলোতে ঘটে না। আপনি হয়তো বহুদিন ধরে দোয়া করছেন, কিছুই বদলাচ্ছে না মনে হয়, কিন্তু হয়তো আল্লাহ অপেক্ষা করছেন আপনি কবে শেষ রাতে ডাকবেন। সূরা জারিয়াত 18 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তারা রাতের শেষ ভাগে ক্ষমা প্রার্থনা করত। মুত্তাকিদের গোপন অভ্যাস ছিল এটা। তাদের সাফল্য শুধু দিনের পরিশ্রমে না, রাতের কান্নায়। আজ প্রশ্নটা খুব সহজ, আপনি কি কখনো সাড়া দিয়েছেন? শেষ রাতে যখন ঘুম ভেঙে যায়, আপনি কি বলছেন আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ ডাকছেন, নাকি বলছেন উফ, আবার ঘুমাতে হবে? এই ভিডিওটা কোনো গল্প না, এটা একটা আহ্বান। শেষ রাত শুধু সময় না, এটা পরীক্ষা। আপনি কি আল্লাহর ডাক শুনলেন, নাকি ঘুমকে বেছে নেবেন? আজ শুধু এই প্রশ্নটা হৃদয়ে রেখে যান, কারণ সামনে আমরা জানব কেন শেষ রাত এত শক্তিশালী, আর কেন এই সময়টাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ কেন নিজে ডাকেন? আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ নিজে কেন ডাকেন? দিনের বেলা আমরা আল্লাহকে ডাকি, কিন্তু রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন, কে আছে যে আমাকে ডাকবে? এই প্রশ্নের গভীরতা বুঝতে হলে আমাদের দেখতেই হবে আল্লাহর ডাক মানে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1145 ও সহিহ মুসলিম 757 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে,
আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তাকে দান করব, কে আছে যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এখানে দুইটি জিনিস স্পষ্ট। এক, আল্লাহ নিজে ডাকছেন। দুই, এটি রাতের শেষ তৃতীয়াংশ। কেন এই সময়? কারণ রাতের শেষ তৃতীয়াংশ হল সবচেয়ে নীরব। মানুষ ঘুমাচ্ছে, কোনো বিভ্রান্তি নেই, শুধু বান্দা আর তার রব। এটা একান্ত সাক্ষাৎ। সূরা সাজদা 16 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের পার্শ্বদেশ শয্যা থেকে দূরে থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় ও আশা নিয়ে, এবং আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এই আয়াতটা বলছে, যারা আল্লাহর ডাক শুনে তারা আরামের বিরুদ্ধে যায়, তারা নিজের স্বাচ্ছন্দ্য ভেঙে দিয়ে দাঁড়ায়। এটা শুধু নামাজ নয়, এটা আত্মসমর্পণ, এটা সম্পর্ক। আল্লাহ কেন নিজে ডাকেন? কারণ মানুষ ভুলে যায়। দিনের ব্যস্ততা, অহংকার, অহেতুক দৌড়, মোবাইল, সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। শুধু শেষ রাতেই বান্দা খুঁজে পায় তার স্বচ্ছ অন্তর, আর আল্লাহ সেই সময় ডাকেন, কে আছে? আর যদি কেউ ডাকে, আল্লাহ অবিলম্বে সাড়া দেন। সূরা আল ইসরা ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় কর, এটা তোমার জন্য অতিরিক্ত নফল। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। এই আয়াতের দুইটি জিনিস গুরুত্বপূর্ণ। নফল নামাজ, দৈনন্দিন ফাঁক সময়েও ইবাদত করা। ভবিষ্যতের প্রাপ্তি। রাতের ইবাদত শুধু আত্মাকে ভাঙে না, বরং দুনিয়া ও আখিরাতেও বরকত দেয়। একজন বান্দা যখন শেষ রাতে দাঁড়ায়, তখন তার অভিজ্ঞতা ভিন্ন। আল্লাহর কাছে নির্ভরতা বৃদ্ধি পায়, ভীতির সঙ্গে আশা মিলিত হয়, অন্তর নরম হয়। এটাই হলো সেই রহস্য, কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ দাঁড়াতেন যে তার পা ফুলে যেত। তবুও তিনি আরাম বেছে নিতেন না, কারণ আল্লাহ ডাকছেন। এখানে আমাদের শেখার বিষয়, আল্লাহর ডাক মানে সরাসরি সম্পর্ক, ডাক মানে পরীক্ষা, ডাক মানে ফিরে আসার সুযোগ। আজ আমরা দেখেছি, শেষ রাতের ডাক শুধু আবেগ নয়, এটা শক্তির উৎস। এটা বান্দাকে পরিবর্তন করে, এটা অন্তরকে নরম করে। আল্লাহ কেন নিজে ডাকেন? আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ নিজে কেন ডাকেন? দিনের বেলা আমরা আল্লাহকে ডাকি, কিন্তু রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন, কে আছে যে আমাকে ডাকবে? এই প্রশ্নের গভীরতা বুঝতে হলে আমাদের দেখতেই হবে আল্লাহর ডাক মানে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহি বুখারী 1145 ও সহি মুসলিম 757 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তাকে দান করব, কে আছে যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এখানে দুটি জিনিস স্পষ্ট। এক, আল্লাহ নিজে ডাকছেন। দুই, এটি রাতের শেষ তৃতীয়াংশ। কেন এই সময়? কারণ রাতের শেষ তৃতীয়াংশ হল সবচেয়ে নীরব। মানুষ ঘুমাচ্ছে, কোনো বিভ্রান্তি নেই, শুধু বান্দা আর তার রব। এটা একান্ত সাক্ষাৎ। সূরা সাজদা 16 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের পার্শ্বদেশ শয্যা থেকে দূরে থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় ও আশা নিয়ে, এবং আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এই আয়াতটা বলছে, যারা আল্লাহর ডাক শোনে তারা আরামের বিরুদ্ধে যায়, তারা নিজের স্বাচ্ছন্দ্য ভেঙে দিয়ে দাঁড়ায়। এটা শুধু নামাজ নয়, এটা আত্মসমর্পণ, এটা সম্পর্ক। আল্লাহ কেন নিজে ডাকেন? কারণ মানুষ ভুলে যায়। দিনের ব্যস্ততা, অহংকার, অহেতুক দৌড়, মোবাইল, সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। শুধু শেষ রাতেই বান্দা খুঁজে পায় তার স্বচ্ছ অন্তর, আর আল্লাহ সেই সময়ই ডাকেন, কে আছে? আর যদি কেউ ডাকে, আল্লাহ অবিলম্বে সাড়া দেন। সূরা আল ইসরা ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, এটা তোমার জন্য অতিরিক্ত অর্থাৎ নফল।
আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। এই আয়াতের দুটি জিনিস গুরুত্বপূর্ণ: নফল নামাজ, দৈনন্দিন ফাঁক সময়েও ইবাদত করা, ভবিষ্যতের প্রাপ্তি। রাতের ইবাদত শুধু আত্মাকে ভাঙে না, বরং দুনিয়া ও আখিরাতেও বরকত দেয়। একজন বান্দা যখন শেষ রাতে দাঁড়ায় তখন তার অভিজ্ঞতা ভিন্ন হয়। আল্লাহর কাছে নির্ভরতা বৃদ্ধি পায়, ভীতির সঙ্গে আশা মিলিত হয়, অন্তর নরম হয়। এটাই হলো সেই রহস্য। কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের শেষ অংশে রাসূলুল্লাহ এতক্ষণ দাঁড়াতেন যে তার পা ফুলে যেত। তবুও তিনি আরাম বেছে নিতেন না, কারণ আল্লাহ ডাকছেন। এখানে আমাদের শেখার বিষয়, আল্লাহর ডাক মানে সরাসরি সম্পর্ক, ডাক মানে পরীক্ষা, ডাক মানে ফিরে আসার সুযোগ। আজ আমরা দেখেছি শেষ রাতের ডাক শুধু আবেগ নয়, এটা শক্তির উৎস, এটা বান্দাকে পরিবর্তন করে, এটা অন্তরকে নরম করে। কেন আমরা উঠতে পারি না? আপনি কি কখনো শেষ রাত জেগে নামাজ পড়ার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন? আপনি ঘুম ভেঙে অ্যালার্ম শুনেছেন, আপনি চাইছেন উঠতে, কিন্তু একটু আরাম মনে হয়। মাথার ওপর নরম বালিশ, রোদ নেই, মানুষ নেই, শুধু নিঃশব্দ আর ঘুমের টান। এটাই প্রকৃত চ্যালেঞ্জ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান রাতে বিশ্রামে শান্ত থাকে না। সে মানুষকে ঘুমের প্রতি ঢালু করে তোলে, যাতে তারা কিয়ামুল লাইল না পড়তে পারে। সহিহ তিরমিজি হাদিস 695। অর্থাৎ শয়তানও জানে শেষ রাত কত মূল্যবান, আর সে আমাদের অলসতা, আমাদের দেরি করা, আগামীকাল থেকে শুরু করব এই মনোভাব ব্যবহার করে বাধা দেয়। 1. নফসের অলসতা। আমরা স্বাভাবিকভাবেই আরাম পছন্দ করি। নফস আমাদের বলে, আরাম করো, এটা জরুরি নয়, আগামীকাল হবে। কিন্তু নফস ভুলে যায় আজ রাতটাই সবচেয়ে পবিত্র। আজ রাতে শুরু করলে ভবিষ্যতের বরকত আসে। সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াতে বলা হয়েছে, অন্তরের খারাপ অভ্যাস পরিত্যাগ করো, ধৈর্য ধরো এবং আল্লাহর ওপর ভরসা রাখো। যারা অলসতা আর বিলম্বকে বেছে নেয় তারা বরকত হারায়, কারণ আল্লাহর ডাক এখনই, কিন্তু আমরা পিছিয়ে দিই। সূরা আজ-জারিয়াত 17-18 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা রাতের অল্প অংশই নিদ্রায় কাটাতো, আর ভোরের সময় তারা ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ পছন্দ করেন বান্দা যিনি রাতের অল্প সময় দেবে। দৈনন্দিন ব্যস্ততা কোনো প্রতিবন্ধকতা নয়, বরং সুযোগ। 3. প্রযুক্তি ও আধুনিক প্রলোভন। আজকের যুগে আমরা ঘুম ভাঙার আগে ফোন, সিরিজ, নেটফ্লিক্স, সোশ্যাল মিডিয়া দেখি। এই ছোট প্রলোভন আমাদের অন্তরকে শিথিল করে দেয়। নফস শান্ত হয়, কিন্তু আল্লাহর ডাক শুনতে পারি না। এটা শুধু প্রযুক্তি নয়, প্রতিটি অপ্রয়োজনীয় ব্যস্ততা আমাদের হৃদয়কে কঠিন করে দেয়। আমাদের চোখে কান্নার ঝাপটা আসে না, আমাদের দোয়া কম প্রভাবিত হয়। 4. মানসিক বাধা ও ভয়। অনেকেই ভাবেন, আমি পারবো না, আমি ভীষণ ক্লান্ত, আমার দোয়া শুনবে না। কিন্তু মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বান্দা রাতে দোয়া করে, আল্লাহ কখনো তার ডাকে বিরত থাকবেন না। সহিহ মুসলিম 755। ভয়কে আল্লাহর ডাকের সামনে রাখুন, ভয়কে সাফল্যের সিঁড়ি বানান। 5. একটি ছোট্ট বাস্তব উদাহরণ। একজন যুবক ভাবত, তাহাজ্জুদ আমার পক্ষে নয়, আমি ক্লান্ত। কিন্তু এক রাতে সে উঠল, 2 রাকাত পড়ল, চোখ দিয়ে কিছু পানি বের হলো। সেই রাতেই তার জীবন বদলানো শুরু হলো। দুপুরে ব্যবসার সমস্যা সহজ মনে হলো, দুঃখের বোঝা হালকা লাগলো, একটু একটু তার হৃদয়ে নরম হতে লাগলো। শেষ রাতকে হার মানাতে চাওয়া মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নফস, অলসতা, দৈনন্দিন ব্যস্ততা, ভয় সবই বাধা। কিন্তু এই বাধা পার করলে, আল্লাহর ডাক শুনলে আপনার জীবন বদলে যাবে। তাহাজ্জুদ কিভাবে জীবন বদলে দেয়? আপনি কি জানেন, শেষ রাতে দাঁড়ানো শুধু নামাজ পড়া নয়, এটা আপনার জীবনের রূপান্তর। তাহাজ্জুদ পড়া মানে না আপনি আল্লাহকে শুধু ডেকে বসলেন, আপনি আপনার অন্তরের ভেতরকে খুলে দিলেন। আপনি নিজেকে চিনলেন, আপনার ভয়, আপনার দুঃখ, আপনার আশা। সূরা আল মুজাদ্দালা 11 নম্বর আয়াতে বলা হয়েছে, অন্তরের খারাপ অভ্যাস পরিত্যাগ করো, ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো।
এই আয়াতের মূল শিক্ষা, শেষ রাতে দাঁড়িয়ে বান্দা ধৈর্য, বিশ্বাস এবং আত্মসমর্পণ শেখে। 1. জীবন মানের পরিবর্তন। শেষ রাতে দাঁড়ানো মানে শুধু ফিজিক্যাল নয়, এটা মানসিক শান্তির উৎস। মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। হঠাৎ ছোটখাটো সমস্যা আর বড় মনে হয় না, রাগ কমে যায়, অন্তরের চাপ হালকা হয়। একজন ব্যবসায়ী যার প্রতিদিনের চাপ ছিল ভীষণ, শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার পর দেখলেন সন্ধ্যায় সমস্যার সমাধান আরও সহজ মনে হচ্ছে। এটি সাধারণ ঘটনা নয়, এটা আল্লাহর বরকত। 2. দোয়া কবুল হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বান্দা রাতে দোয়া করে, আল্লাহ কখনো তার ডাকে বিরত থাকবেন না। সহিহ মুসলিম 755। শেষ রাতে দোয়া করার শক্তি অন্যত্র নেই। দিনে দোয়া হয়, কিন্তু ব্যস্ততা, অহংকার, সামাজিক চাপ প্রভাব ফেলে। রাতে আপনি একা, শুধু আপনি আর আল্লাহ। এটাই বান্দার দোয়া কবুল হওয়ার সবচেয়ে সেরা সময়। 3. নফসের নিয়ন্ত্রণ। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা নফসকে শক্তিশালী করার এক প্রক্রিয়া। দিনের লোভ, ক্রোধ, অহংকার সব কমে আসে, অন্তর নরম হয়। সহজভাবে বলা যায়, আপনি নিজের নিয়ন্ত্রণ শিখতে থাকেন। সূরা আস-সাফফাত 43-44 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যারা রাতে তাড়া করে দাঁড়ায়, তারা আল্লাহর কাছে বেশি কাছে যায়। 4. চরিত্রের পরিবর্তন। শেষ রাতে দাঁড়ানো মানে আপনি প্রতিদিনের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন, পরিবারকে সময় দেবেন, সহকর্মী বা বন্ধুদের সাথে ধৈর্য ধরবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। একজন ছাত্র তার পড়াশোনা নিয়ে হতাশ ছিল, শেষ রাতে 2 রাকাত পড়া শুরু করল। 1 মাসের মধ্যে দেখা গেল মনোনিবেশ, ধৈর্য, আত্মবিশ্বাস বেড়ে গেছে। এটা কোনো মানসিক কৌশল নয়, এটা তাহাজ্জুদ ও আল্লাহর বরকত। 5. বাস্তব উদাহরণ। সাহাবীদের জীবনে দেখুন, ওরা শেষ রাতের ইবাদত ছাড়া দিন শুরু করতেন না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ এমনভাবে শেষ রাতে দাঁড়াতেন, চোখে পানি ভরা থাকত। হযরত আব্দুল্লাহ ইবনে মাজা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শেষ রাতে দাঁড়িয়ে দোয়া করলে অন্তর নরম হয়ে যায়। আজও যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ছে, তাদের জীবনে দেখবেন মানসিক চাপ কমে, সম্পর্ক শক্তিশালী হয়, ব্যক্তিত্ব নরম হয়, দোয়া দ্রুত গ্রহণ হয়। 6. একান্ত সাক্ষাতের গুরুত্ব। শেষ রাতে দাঁড়িয়ে আপনি শুধু নামাজ পড়েন না, আপনি আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। চোখের পানি মানে শব্দের চেয়ে বেশি কথা বলে, সিজদা মানে সব অহংকার শেষ। এই একান্ত মুহূর্তে আল্লাহ আপনাকে শুদ্ধ করেন। একজন নবীন বান্দা প্রথম রাতে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমি ভীত, আমি অসহায়, আমি একা। 1 মাস পর সে বলল, আমি আর একা নয়, আমার অন্তর শান্ত। তাহাজ্জুদ পড়া মানে না সব সমস্যার সঙ্গে সঙ্গে শেষ, কিন্তু মানে আপনি বদলে যাবেন। আপনার মন শান্ত হবে, আপনার অন্তর নরম হবে, আপনার দোয়া শক্তিশালী হবে, আপনার জীবন বদলাবে। ইতিহাসের মানুষরা শেষ রাতকে কিভাবে ব্যবহার করতেন? আপনি কি জানেন, শেষ রাতের গুরুত্ব শুধু আমাদের সময়ের জন্য নয়। ইতিহাসের মানুষদের জীবনে শেষ রাত ছিল সাফল্যের চাবিকাঠি। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য চরম দৃষ্টান্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কিয়ামুল লাইল রাখতেন যে পা ফুলে যেত, এবং শেষ রাতের ইবাদতকে কখনো ত্যাগ করতেন না। সহিহ বুখারী 1123। তার এই অভ্যাস দেখায় শেষ রাত ছিল তার আধ্যাত্মিক শক্তির উৎস। তিনি একান্তে দোয়া করতেন, সিজদা করতেন, নিজের অন্তর খুলে আল্লাহর কাছে যেতেন। এটাই ছিল তার মুক্তি ও শান্তির সময়। 2. সাহাবীদের অভ্যাস। সাহাবাদের জীবনে শেষ রাতের ইবাদত ছিল নিয়মিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাতের শেষ তৃতীয়াংশে দাঁড়িয়ে দোয়া করতাম। সহিহ তিরমিজি 395। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কেউ রাতের শেষ অংশে দাঁড়ায়, আল্লাহ তার অন্তর নরম করে দেন,
ওর দোয়া শক্তিশালী হয়। এরা সবাই জানতেন শেষ রাত শুধু নামাজ নয়, এটা আধ্যাত্মিক শক্তি, অন্তরের পরিচ্ছন্নতা এবং আল্লাহের কাছে কাছাকাছি হওয়া। 3. অন্যান্য আলেমদের অভিজ্ঞতা। ইসলামের ইতিহাসে বহু আলেম রাতের শেষ অংশে ইবাদতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন। ইমাম জাফরি রহমাই বলতেন, যে বান্দা রাতে দাঁড়ায় তার অন্তর রক্তিম হয়, সে মানুষের কাছে নয়, আল্লাহর কাছে শক্তিশালী। ইমাম শারহাবিলি রহমাই বলেন, শেষ রাতের কিছু সময় বান্দাকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করায়। সে তার দুঃখ, ব্যর্থতা, গোপন আকাঙ্ক্ষা সকলকে খুলে দেয়। এরা জানতেন দিনের ব্যস্ততা কখনো মানুষের অন্তর পরিবর্তন করতে পারে না, কিন্তু রাতের কান্না, রাতের দোয়া, রাতের সিজদা মানুষের মন, চরিত্র এবং জীবন বদলে দেয়। 4. শেষ রাতের শিক্ষা। ইতিহাস আমাদের শেখায় নিয়মিততা। যারা শেষ রাতের ইবাদতকে নিয়মিত রাখত তাদের জীবন স্থিতিশীল হতো। একান্ত সাক্ষাৎ, রাতের একান্ত মুহূর্ত বান্দাকে আল্লাহর কাছে নিত। আধ্যাত্মিক শক্তি, সমস্যার মোকাবেলা করার ক্ষমতা বাড়ত। আস্থা ও ধৈর্য, যে বান্দা শেষ রাতে দাঁড়ায় সে ভোরের সমস্যায় হাল ছাড়ে না। সাধারণ মানুষ ভাবতে পারে শেষ রাত তো কঠিন, আমি পারব না, কিন্তু সাহাবা ও আলেমরা দেখিয়েছেন ধৈর্য, দৃঢ়তা এবং নিয়মিত অভ্যাস মানুষকে পরিবর্তন করে। আপনি কিভাবে শুরু করবেন? এখন প্রশ্নটা খুব বাস্তব। সব শুনলাম, হাদিস জানলাম, আয়াত জানলাম, ইতিহাস জানলাম, কিন্তু আমি কিভাবে শুরু করব? আমি তো রাত জাগতে পারি না, আমি তো ক্লান্ত, আমার তো অফিস, ব্যবসা, পড়াশোনা। শুনুন, তাহাজ্জুদ শুরু করার জন্য আপনাকে পারফেক্ট মুসলিম হতে হবে না, বরং তাহাজ্জুদই আপনাকে পরিবর্তন করবে। দর্শক, ছোট থেকে শুরু করুন। সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা ভাবি আজ থেকে 1 ঘন্টা পড়ব, 10 রাকাত পড়ব, লম্বা কিরাত করব। না, আজ শুধু 2 রাকাত, শুধু 2 রাকাত, আর একটা সিজদায় নিজের ভাষায় দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 6465 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। দেখলেন, বড় না, নিয়মিত। আপনি যদি প্রতিদিন মাত্র 2 রাকাতও নিয়মিত পড়েন, এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। দর্শক, ঘুমের পরিকল্পনা বদলান। তাহাজ্জুদ মানে শুধু অ্যালার্ম দেওয়া না, তাহাজ্জুদ শুরু হয় ঘুমানোর আগেই। আপনি যদি রাত 1টায় ঘুমান, তারপর বলুন 3টায় উঠত, এটা বাস্তবসম্মত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর অপ্রয়োজনীয় গল্পগুজব পছন্দ করতেন না। সহিহ বুখারী 574 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি এশার পর অপ্রয়োজনীয় কথা বলা অপছন্দ করতেন। মানে কি? রাতকে হালকা রাখুন, ঘুমকে সম্মান করুন, কারণ ঘুম ইবাদতের প্রস্তুতি। আজ থেকে চেষ্টা করুন এশার পর ফোন কম ব্যবহার করবেন, অপ্রয়োজনীয় স্ক্রোলিং বন্ধ করবেন, আগে ঘুমাবেন। দর্শক, অ্যালার্ম না, নিয়ত দিন। অনেকে অ্যালার্ম দেয় কিন্তু নিয়ত দেয় না। ঘুমানোর আগে বলুন, হে আল্লাহ, যদি আপনি আমাকে ডাকেন, আমাকে উঠার তৌফিক দিন। সূরা আল বাকারা 186 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটবর্তী, আমি দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। এই আয়াত শুধু দিনের জন্য না, রাতের জন্য। আপনি যদি আন্তরিকভাবে চান, আল্লাহ আপনাকে জাগিয়ে দেবেন। অনেক মানুষ বলে, আমি অ্যালার্ম ছাড়াই উঠে গেছি। কেন? কারণ এটা শুধু ঘড়ির ব্যাপার না, এটা সম্পর্কের ব্যাপার। দর্শক, কি পড়বেন? শুরুতে বড় সূরা দরকার নেই, সূরা ফাতিহা প্লাস ছোট সূরা, 2 রাকাত। তারপর সিজদায় যান, নিজের ভাষায় কথা বলুন। আরবি না পারলেও সমস্যা নেই, আল্লাহ আপনার ভাষা বোঝেন। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি বদলাতে চাই, আমাকে ক্ষমা করুন, আমার হৃদয় নরম করুন। এই সিজদাই আপনার জীবন বদলানোর শুরু। দর্শক, যদি ঘুম ভেঙে না যায়, হতাশ হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 746 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রাতে কিয়াম করার নিয়ত করে কিন্তু ঘুমিয়ে পড়ে, তার জন্য সেই নিয়তের সওয়াব লেখা হয়। দেখলেন আল্লাহর রহমত? আপনি চেষ্টা করলেন, ঘুমিয়ে গেলেন, তবুও সওয়াব। তাহলে শয়তানকে কেন জয়ী হতে দেবেন? দর্শক, 30 দিনের চ্যালেঞ্জ। আজ সিদ্ধান্ত নিন, আগামী 30 দিন। প্রতিদিন না পারলে সপ্তাহে 3 দিন,
তারপর বাড়ান। প্রথম সপ্তাহ কঠিন হবে, দ্বিতীয় সপ্তাহে সহজ হবে, তৃতীয় সপ্তাহে আপনি মিস করলে কষ্ট পাবেন। তখন বুঝবেন তাহাজ্জুদ আপনার অভ্যাস হয়ে গেছে। দর্শক, পরিবর্তন লক্ষ্য করুন। আপনি খেয়াল করবেন রাগ কমেছে, দুশ্চিন্তা হালকা, নামাজে মনোযোগ বেড়েছে, গুনাহ করতে গেলে ভেতরে বাধা আসছে। এটাই আসল পরিবর্তন। তাহাজ্জুদ আপনাকে পারফেক্ট বানাবে না, কিন্তু আপনাকে সচেতন বানাবে। দর্শক, একটা ব্যক্তিগত প্রশ্ন, যদি আজ রাত 3টায় আপনার ঘুম ভেঙে যায়, আপনি কি করবেন? পানি খাবেন, আবার ঘুমাবেন, নাকি বলবেন হে আল্লাহ আপনি ডাকছেন? শেষ রাত মানে সুযোগ। এটা ফরজ না, কিন্তু এটা ভালোবাসা। যে বান্দা ভালোবাসে সে সুযোগ মিস করে না। আজ থেকে শুরু করুন। 2 রাকাত, 5 মিনিট, একটা কান্না। হয়তো এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার তাকদীর বদলে দেবে। শেষ রাত, তাকদীর বদলের সময়। আপনি কি জানেন, মানুষ ভাবে তার তাকদীর লেখা হয়ে গেছে, সব নির্ধারিত, সব স্থির, সব ঠিক করা। কিন্তু একটা জিনিস অনেকেই ভুলে যায়, তাকদীরের ভেতরেও আছে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজি 2139 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, দোয়া ছাড়া কিছুই তাকদীর পরিবর্তন করে না। এই হাদিসের গভীরতা বুঝতে পারছেন? মানে কি? মানে আপনি শেষ রাতে দাঁড়িয়ে যে কান্না করবেন, সেই কান্না আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার আজকের সিজদা আপনার আগামী দিনের গল্প পাল্টে দিতে পারে। দাস 1, তাকদীর শুধু লেখা না, প্রতিক্রিয়াও। আমরা মনে করি তাকদীর মানে স্থির লেখা, কিন্তু আল্লাহ আমাদের দোয়া করার ক্ষমতা দিয়েছেন। সূরা আর-রাদ 11 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এই আয়াতের গভীর শিক্ষা হল, পরিবর্তন শুরু হয় ভেতর থেকে, আর ভেতরের পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী সময় হল শেষ রাত। কারণ সেই সময় আপনি অভিনয় করেন না, সেই সময় আপনি সত্য, সেই সময় আপনি দুর্বল, সেই সময় আপনি আল্লাহর সামনে সম্পূর্ণ খোলা। দাস 2, শেষ রাতের কান্না। দিনে কান্না অনেক সময় মানুষ দেখে, রাতে কান্না শুধু আল্লাহ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 660 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, 7 শ্রেণীর মানুষ আছে যাদের আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ায় রাখবেন। তাদের মধ্যে একজন হলো সে ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে। খেয়াল করুন, একান্তে। শেষ রাতে সেই একান্ত সময়। আপনি যদি আজ রাতে সিজদায় কাঁদেন, কেউ জানবে না, কিন্তু আল্লাহ জানবেন। আর আল্লাহর কাছে গোপন কান্নার মূল্য অনেক বড়। দাস 3, ইতিহাসে তাকদীর বদলের মুহূর্ত। অনেক মানুষের জীবন মোড় নিয়েছে শেষ রাতে। একজন পাপী মানুষ যে বহু বছর গুনাহ করেছে, এক রাতে শেষ রাতে দাঁড়িয়ে বলেছিল, হে আল্লাহ আমি আর পারছি না। সেই রাত তার জীবনের টার্নিং পয়েন্ট। কেন? কারণ সেই কান্না ছিল সত্য। তাহাজ্জুদ আপনাকে শুধু ভালো মানুষ বানায় না, এটা আপনাকে ভেতর থেকে ভেঙে নতুন করে গড়ে। দাস 4, কেন এই সময় সবচেয়ে শক্তিশালী? শেষ রাত হলো সবচেয়ে নীরব সময়, সবচেয়ে কম বিভ্রান্তির সময়, সবচেয়ে আন্তরিক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 757 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। এটা কেবল সুপারিশ না, এটা মর্যাদার ঘোষণা। আল্লাহ নিজে ডাকছেন, রাতের নামাজ সর্বোত্তম। দোয়া তাকদীর বদলায়। আর আপনি ভাবছেন আমি পারবো না। দাস 5, আজ রাত হতে পারে সেই রাত। ধরুন আজ রাত 3:20 মিনিটে আপনার ঘুম ভেঙে গেল। আপনি উঠে বসলেন, চারপাশ অন্ধকার, নীরবতা। এই মুহূর্তে 2টা রাস্তা, 1 আবার ঘুমিয়ে পড়া, 2 অজু করা। এই ছোট সিদ্ধান্তই হয়তো আপনার জীবন বদলে দেবে। আপনি জানেন না আজ রাতের সিজদা আপনার কোন বিপদ ঠেকাবে, কোন দোয়া কবুল হবে, কোন গুনাহ মাফ হবে। দাস 6, আপনার ভবিষ্যৎ আপনার হাতে। আপনি যদি আজ থেকে শুরু করেন, আপনার দোয়া গভীর হবে, আপনার অন্তর নরম হবে, আপনার সিদ্ধান্ত পরিষ্কার হবে, আপনার তাকদীর বদলাবে। কারণ আপনি চেষ্টা করছেন, আল্লাহ চেষ্টা ভালোবাসেন। দাস 7, শেষ প্রশ্ন। যদি আল্লাহ আজ রাতেও বলেন,
কে আছে যে আমাকে ডাকবে? আপনি কি থাকবেন নাকি ঘুমকে বেছে নেবেন? পৃথিবী আপনাকে দিনে ব্যস্ত রাখবে, কিন্তু আল্লাহ আপনাকে রাতে ডাকবেন। আপনি কোন ডাক ধরবেন? শেষ রাত মানে সুযোগ, শেষ রাত মানে ভালোবাসা, শেষ রাত মানে নতুন শুরু। আজ থেকে শুরু করুন। 2 রাকাত, একটা কান্না, একটা সত্য দোয়া। হয়তো এটাই হবে আপনার তাকদির বদলের মুহূর্ত। আল্লাহ যখন ডাকেন, সাড়া দিতে দেরি করবেন না। একটা কথা খুব স্পষ্ট করে বলি, এই ভিডিওটা শুধু শোনার জন্য না, এটা করার জন্য। আপনি যদি এখান পর্যন্ত শুনে থাকেন, তাহলে এটা কাকতালীয় না। হয়তো আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, হয়তো এই ভিডিওটাই ছিল আপনার জন্য একটা ডাক। আজ রাতেই পরীক্ষা। ঘুম ভাঙলে কি করবেন? ফোন ধরবেন নাকি অজু করবেন? শুনুন, জীবন বদলাতে বড় সিদ্ধান্ত লাগে না, লাগে ছোট কিন্তু আন্তরিক শুরু। আজ শুধু 2 রাকাত, শুধু 5 মিনিট, শুধু একটা সিজদা যেখানে আপনি সত্য হবেন। বলবেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি বদলাতে চাই, আমাকে আপনার কাছাকাছি নিন। এইটুকুই মনে রাখবেন, তাহাজ্জুদ ফরজ না, কিন্তু এটা ভালোবাসার প্রমাণ, আর আল্লাহ ভালোবাসা ফিরিয়ে দেন বহু গুণে। যদি আপনি আজ থেকে শুরু করার সিদ্ধান্ত নেন, কমেন্টে লিখুন, আজ রাত থেকেই শুরু। আমি চাই এই কমেন্ট সেকশন ভরে যাক এমন মানুষে যারা শেষ রাতকে বেছে নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো তাদের জীবনেও আজ একটা নতুন শুরু হবে। আর যদি আপনি এমন আরও হৃদয় জাগানো, ঈমান শক্ত করার ভিডিও চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা শুধু কথা বলতে চাই না, আমরা বদলাতে চাই, নিজেকে, আপনাকে, আমাদের উম্মাহকে। শেষ একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আজ রাতে যখন আল্লাহ বলবেন, কে আছে, আপনি কি থাকবেন? আল্লাহ যখন ডাকেন, সাড়া দিতে দেরি করবেন না।